কয়টা লোক জানাজা পড়িতে জানি ভাই? রুমাল মাথায় দিয়ে দিলাম, টুপি মাথায় দিয়ে দিলাম, বাপ দাদার রেশমের আওয়াজ, জানাজাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন, যে জানাজাতে 40টা মানুষ যদি নেককার থাকে, 40টা মানুষ যদি দিনদার থাকে, 40টা মানুষ যদি মুত্তাকি থাকে, 40টা মানুষ যদি আল্লাহওয়ালা থাকে, ওই 40টা মানুষ আল্লাহওয়ালার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়াতের মাগফিরাত করে দেন, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। এটা হাদিসের কথা। এবার জানাজার নামাজ আমরা দাঁড় হয়েছি, কত লোক তো এই নিয়াতে দাঁড় হয়, হবে মোড়ল মরে গেছে, হাজি মরেছে, মুলবি মরেছে, জানাজা না পড়তে যেত কি বলবে, হ্যাঁ যাবো না আজ কাজে, জানাজা পড়বো। এই যে দেখেন লোক কি বলবে। এরকম করে জানাজার নামাজ পড়ে লাভ পাবেন? শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, উমুক তুমুক মারা গেছে, কি করবো রে ভাই, আজ তো কাজ খুব, কিন্তু না যাই তো একটা বদনামির ঘর, সারা জীবন তো কাজ কাম করছি, আজ মরেছে যদি না মাটিতে যাই তো লোক কি বলবে। আপনারা বলেন তো, এরকম করে জানাজার নামাজে শরীক হইতে গেলে নাকি পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে। এই কুরবানির মিটারে দেখেন কত ভাই মা খালা এমন আছেন, পুরুষটাকে বলবে, হুড়িয়া হুড়িয়া বলবে, সোহাগের বাপ কুরবানির টাইম চলে আসছে সামনে, ছেলে পিলা কার দুয়ারে তাকাইবে জি, কুরবানি কিনবে না, কার দুয়ারে দেখবে, কার দুয়ারে তাকাইবে। এই দেখেন কার দুয়ারে যে তাকাইবে এই নিয়তে কি করবে, কুরবানি কিনবে। এরকম কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? জীবনে হবে না খো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, তোমার কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির খুন রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছবে সেটা হলো তোমার ভিতরে তাকওয়া, তোমার অন্তর, তোমার হৃদয়, তোমার তাকওয়া। তুমি কোন নিয়তে কুরবানি দিছো, এই তাকওয়া খান শুধু আল্লাহর দরবারে তোমার পৌঁছবে। এই মুসলমান, জানাজা কেমন করে পড়তে হবে, জানাজা পড়ার নিয়ম কি, জানাজা পড়ার তারিকা কি, কেমন করে জানাজা পড়তে হবে রে ভাই, আজকে আমি আপনাদের সামনে শর্টে ভালো করে কথাটা শোনেন, শর্টে রাখবো। জানাজার নামাজ কেমন করে পড়তে হবে, কারণ শুধু জানাজার লাইনে দাঁড় হয়ে গেলাম, ইমাম সাহেব যা করলেন তাই করে দিলাম, ইমাম সাহেব যেভাবে হাত তুললেন তুলে দিলাম, দোয়া জানি না, জানাজার তারিকা জানি না, দোয়া জানি না, কিভাবে জানাজার দোয়া পড়তে হয় জানি না। আমরা যদি বিনা জানাজার দোয়া না জেনে যদি জানাজার লাইনে দাঁড় হয়ে যায়, তাহলে ভাইরে একটু ভাবা চিন্তা করে দেখেন তো, এরকম নামাজের আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো দাম হবে না। কেমন করে জানাজা পড়তে হবে? সর্বপ্রথম আপনাকে ওযু করতে হবে। ওযু কিভাবে করতে হবে? নবীজি যেই তারিকাতে যেভাবে ওযু করেছেন সেভাবে ওযু করতে হবে। ওযুর দিকে আমি যাব না, কারণ সময় খুব কম, আমার পিছনে আরো দুজন বক্তা আছেন, আল্লাহ বাঁচিয়ে রাখে। ওযু কেমন করে করতে হয় কোনোদিন বলবো, যেদিন নামাজের বয়ান আপনাদের সামনে রাখবো। ওযু করলেন, ওযু করার পর এবার আপনাকে জানাজার নামাজে দাঁড় হইতে হবে, কাতার বান্দি হইতে হবে। আপনাকে কিভাবে লাইন লাগবেন, সুন্দর ভাবে আপনি কিভাবে লাইন লেগে গেলেন, আপনি টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা থাকলে উঁচা করে নিলেন, তারপরে ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করবেন। জানাজার নামাজে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধে, বাঁধে কি বাঁধে না ভাই? হানা বলেন আপনারা। এবার প্রথম আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবেন, কোন দোয়া পড়বেন বলেন তো, কোন দোয়া পড়বেন জি ভাই? কেউ বলতে পারবেন না? আল্লাহু আকবার বলে যখন বুকে হাত বাঁধলেন, তখন এই হাত বাঁধার পর কি দোয়াটা পড়তে হয়? বায়াত বাণী নাই জানাজাতে, জানাজার নামাজে বায়াত বাণী পড়তে হবে না। ভালো করে শুনেন হাদিসটা, জানাজা আপনি পড়বেন, জানাজার নামাজে বায়াত বাণী নাই, বায়াত বাণী আপনাকে পড়তে হবে না। অন্য অন্য নামাজে আপনি বায়াত বাণী পড়বেন, কিন্তু জানাজার যখন নামাজ পড়বেন তখন বায়াত বাণী পড়তে হবে না আপনাকে। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলে, হাত বাঁধা পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, ডাইরেক্ট আলহামদুলিল্লাহ সূরা পড়তে হবে। গোটা সূরা আপনি পড়ে দিলেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, দিয়ে আর একটা সূরা গালা পড়ে দিলেন, সূরা ইখলাস পড়লেন, সূরা নাস পড়লেন, কিংবা সূরা ফালাক পড়লেন, যে কোনো একটা সূরা পড়ে দিলেন, এক তাকবীর হয়ে গেল।
তারপর আল্লাহু আকবার বলে আবার হাত বানলেন। এবার এই জায়গাতে কি পড়বেন? দুরুদ শরীফ পড়তে হবে আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় তাকবীর হয়ে গেল আপনার। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর আপনি পড়লেন। এবারে আপনাকে জানাজার দোয়া পড়তে হবে, যেটা আমরা মাশহুর দোয়া পড়ি, মোটামুটি সবারই মুখস্থ আছে। কি দোয়াটা? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা কিংবা ওয়া লা তুযিল্লানা বাদা। এটা হলো কি? জানাজার দোয়া। আল্লাহকে কি বললেন? এটা হলো আরবি কথা, আরবি তো সবাই বুঝি না। আল্লাহকে বলছেন আল্লাহুম, এই আল্লাহ, আল্লাহুম্মা গফির, এই আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ জি তুমি ক্ষমা করে দাও, লি হাইয়ানা, আল্লাহ যত লোক জীবিত আছে আল্লাহ মাফ করে দাও, ওয়া মাইয়াতেনা, যত লোক মারা গেছে আল্লাহ সমাকে মাফ করে দাও, লি হাইয়ানা ওয়া মাইয়াতেনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ যত ছোট আছে ওরাকে মাফ করে দাও, আল্লাহ যত বড় আছে ওরাকে মাফ করে দাও, ওয়া যাকারিনা ওয়া উনসানা, হে রব্বুল আলামিন যত বেটা ছেলে আছে, যত বেটি ছেলে, যত নর আছে নারী আছে, সমস্ত লোককে তুমি মাফ করে দাও। কত সুন্দর দোয়া করনু। কয়টা লোক দোয়াটার মানে জানছি? জানার চেষ্টাও করি না আমরা। 3 নম্বর তাকবীরে জানাজার দোয়া পড়লেন। তারপর রাসূল বলেছেন আল্লাহু আকবার বলে তুমি 4 নম্বর তাকবীর পড়ো, দিয়া তখন তুমি সালাম ফিরে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু জীবনে যদি কোনো জায়গাতে জানাজা পড়িতে গেলেন, আর কোনো জায়গাতে যে কোনো মৌলানা যদি শুধু ডাহিন দিকে সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে বাম দিকে আর সালাম ফিরলেন না, তাও হয়ে গেল। ঝগড়া করিয়েন না ওখানে যায়। এই সালামুল বিয়ার কপালে মনে হয় ব্যাম লটকেছে। হ্যাঁ, জীবন ভর দুদিকে সালাম এলো, আর এখন একদিকের সালামকে বাদ দিয়ে দিলেই ঝগড়া করতে হবে না। ওটা হাদিসে আছে, ওটাও হাদিসে আছে। এই জন্য দুদিকে সালাম ফিরে দিলেন তাও আলহামদুলিল্লাহ। এবার একদিকে যদি কেউ সালাম ফিরে দেয় তাও চলবে, কিন্তু হ্যাঁ, যে একদিকে সালাম ফিরবে, সবাই তো জানে না মশলাটা, ইমাম সাহেবের উচিত যে সব লোকেরাকে বলতে হবে ভাই একদিকে সালাম ফেরা হবে, না তো একদিকে মুখ ঘুরিয়ে থেকে যাবে, এরা খাটলে কবরস্থান পর্যন্ত চলে যাবে, ওরা ইন্তজার করবে হবে আর একদিকে কেন সালাম ফেরে না। ব্যাপারটা কি? এরকম হয়েছে মেলা জায়গাতে, মেলা জায়গাতে ঝগড়া হয়েছে তো মাহফিলে যায়। এবারে জানাজার নামাজ পড়া হয়ে গেল, এবার কবরস্থানে যাবেন। কবরস্থানে যখন গেলেন তখন কি দোয়া পড়বেন? কি দোয়া পড়বো? আমাকে দোয়া কি জানে? এই ভুট্টা কোন গলা ভুট্টা লাগালছে বে? 35-20 লাগালছে নাকি ভুট্টা? ওরে আল্লাহ, ইয়ার দেখে গরমা ধানের বীজটা কত মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, কোন খাদ দিয়েছে? এই দেখেন। আর একজন তখন বলছে আবে রাত 12টা দেশে খাদ ছিটেছে। এগুলা হলো আমার দোয়া। এরে মুসলমান, আল্লাহর নবী বলেছেন যাকে তুমি উদ্ধার করতে গেছো, সারা জীবনের মতো তুমি যাকে বিদায় করতে গেছো, আর তোমার জীবনে দেখা হবে না, সারা জীবনের মতো তাকে বিদায় করতে গেছো রে, তাকে তুমি উদ্ধার করতে গেছো। এই জন্য দুনিয়ার তুমি গল্প না করে তার বকশিসের জন্য তুমি দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আলাল ঈমান, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আলাল ঈমান। আয় আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দাও, আল্লাহ জীবনে জানা অজানা সাগীরা কাবীরা আল্লাহ যে জীবনে কোনো গুনাহ হয়ে থাকে তুমি maaf করে দাও, ওয়ারহামহু আল্লাহ তারপরে তুমি রহম করো, আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ তারপরে তুমি রহম করো, এবং আল্লাহ ঈমানে রাখো, আল্লাহ ঈমানের উপরে তাকে তুমি সাবিত কদমে রাখো আল্লাহ। এবারে আমরা মাটি দিতে যাই, এই দোয়াগুলা কিন্তু পড়ি না ভাই, দুনিয়ার গল্প করি। কবরস্থানে যখন যাবেন তখন এই মজলিসের মধ্যে যতটি লোক আছে, যদি আমি বলে দিই ভাই কবরস্থানে যখন যাবেন তো কি সালাম দিবে কহেন তো? কয়টা লোক পারবো সালাম দিতে?
এমনি গ্রাম দিয়ে হাঁটবো তো মুখ ভারী করে হাঁটবো লাগে, পাউরুটি বিস্কুট মুখে ভরা আছে, সালাম দিনা কবে? রসুলের হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের পরে 7টা হক, কোন হাদিসে 6টা আছে। তার মধ্যে একটা হলো কি, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে দেখা হবে প্রথমে সালাম করো। সালাম দিন আমরা গুনাহ মনে করি। কোন ভাইকে যদি সালাম দেন তো হাসবে, হ্যাঁ হ্যাঁ করে কেবাটিন করে, এই সালাম কেনে দিলে আমাকে, সালামই বুঝে না কো। ভাই কবরস্থানে যাবেন সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওখানে তোমার মা শুইতে আছেন, ওখানে তোমার আব্বা শুইতে আছেন, ওখানে তোমার গ্রামের লোক শুইতে আছেন, ওখানে তোমার গ্রামের আত্মীয়রা শুইতে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি কবরস্থানে যাইবা, ওখানে গ্রাম আছে, ওখানে মাইয়াতে গ্রাম আছে, ওরাকে তুমি সালাম দাও, সালাম দাও, সালাম দাও। কারণ তুমি সালাম দিবে আর ওরা যে জবাব দিবে, ওদের জবাব তুমি শুনতে পাবে না। কিন্তু নবী বলেছেন, ওদেরকে তুমি সালাম দাও, ওরাকে তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা কবরস্থানে যখন যাবেন তখন দোয়াটা পড়বেন। কবরস্থানে যাওয়ার পরও আমাদের গল্প, এটা লাগছে কি যে ওই সুলেমান মারের কবে এটা রে, এটা লাগছে ওই আব্দুল্লাহর এটা ভাইয়ের কবর, এটা মানে সব কবর চিনাচিনি হবে। কিন্তু ভাইরে মুখ দিয়ে যে কথাটা বাহির করছেন, ওর লাগে একটু মাগফিরাতের দোয়া তো করেন। হ্যাঁ, আল্লাহ নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমানের নবীকে দুনিয়াতে নবীজি তার ব্যাপারে বলেছেন উসমান তুমি জান্নাতে যাবে, সেই উসমান যখন কবরকে দেখতেন, কবরকে দেখে এত কাঁদতেন, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম বললেন, হাগো উসমান, ব্যাপার কি? জাহান্নামের বয়ান হয় তখন তুমি জাহান্নামকে দেখে অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো। কবরে কি এমন জিনিস আছে যে কবর দেখতে গেলে তোমার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি সমস্ত ভিজে যায়? এ আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, এবারে উসমান গানি কে বলছেন, হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, হে আল্লাহ নবীর সাহাবীরা শুনো রে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের মতের পর, মানুষের মৃত্যুর পর, মানুষের মতের পর সর্বপ্রথম মানুষের মঞ্জিল হবে, স্থান হবে কবর। কবরে মানুষকে প্রশ্ন করা হবে, কবরে মানুষকে 3খানা সওয়াল করা হবে। যেই কবরের পরীক্ষাতে পাস করে যাবে, নবী বলেছেন কিয়ামতের সমস্ত জায়গাতে পাস করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে ফেল করে যাবে, নবী বলেছেন কিয়ামতের কোন জায়গাতে তারা পার করতে পারবে না। তাই নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা কবরের আযাব থেকে বাঁচো, কবরের আযাব থেকে বাঁচো, কবরের আগুন থেকে তোমরা বাঁচো, কবরের শাস্তি থেকে বাঁচো। কি বলে বাঁচবে? নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। দোয়াটা কখন পড়তে হবে রে ভাই? দোয়াটা কখন পড়তে হবে গাম্মা? যে কোন টাইমে, যে কোন সময়তে দোয়া পড়বেন, দোয়া মানা নাই। हेलो, थोड़ा आवाज बढ़ाइए भाई, आवाज काहे घटाते हैं? हो, आवाज बढ़ा के रखिए। আল্লাহ রাসূল বলেছেন, দোয়া পড়ার কোনো টাইম নেই রে ভাই। আপনি জালসা শুনে বাড়িতে যাবেন, দোয়াটা মুখস্থ করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আপনি মার্কেট চলে যাবেন, হাল বাইতে চলে যাবেন, ঘাস কাটতে যাবেন, মোটরসাইকেল আপনি চড়ে যান, দোয়াটা পড়েন, দোয়াটা পড়েন। আপনি নামাজ যখন পড়বেন, আপনি প্রথমে তাশাহুদ পড়লেন, তারপরে দুরূদ শরীফ পড়েন, তারপরে আল্লাহু ইন্নী যালামতু নাফসি পড়েন, তারপরে আপনাকে সালাম ফেরার আগে আগে দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আল্লাহ তুমি কবরের আযাব থেকে তুমি বাঁচিয়ে লিও আল্লাহ। যেদিন আমি মরে যাব, লোকজন যখন আমাকে কবরের ভিতরে আল্লাহ রেখে দিবে, সেদিন আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে লিও। আর একটা এর পড়ার খাস টাইম আছে, ভালো করে শুনেলেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মুমিন, যদি কোনো মুমিনা, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের পর 3বার দোয়াটাকে পড়তে পারে। কোন নামাজের পর? কোন নামাজের পর ভাই? ফজরের নামাজের পর। আপনার মুখে খানি টানি ভরা আছে নাকি ভাই? কথা যা বলেন না আপনারা।
আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজের পর 3 বার যদি দোয়াটাকে পড়িতে পারেন, এই মতো যদি মাগরিবের নামাজের পর 3 বার যদি আপনি দোয়াটাকে পড়িতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন যেমনই ফজরের নামাজের পর আপনি পড়লেন, কবর আল্লাহকে বলবেন, কবরের মুখ ফুটে যাবে, কবর আল্লাহকে বলবেন মাবুদরি ওই কুসওয়াহা মহানপুরের আব্দুল্লাহ হালেমা জায়েদা, আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছি, আল্লাহ আমার শাস্তি থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে, এ রব্বুল আলামিন আমি কবর, আল্লাহ আমি মাটির কবর ওই আব্দুর রহমানের জন্য, ওই খালেদা জায়েদার জন্য আমি সুপারিশ করছি। আল্লাহ যেদিনই মরে যাবে আর মরার পর আমার ভিতরে আসবে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। এই মতো মাগরিবের নামাজের পর যখন 3 বার আপনি পড়বেন, আবার কবর আল্লাহকে বলবেন রব্বুল আলামিন তোমার অমুক বান্দা বান্দি আমার কাছ থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে, এ রব্বুল আলামিন মরার পর যেদিন আমার বুকের ভিতরে আসবে আল্লাহ, ওই দিন দয়া করে আল্লাহ তুমি আমার শাস্তি থেকে তুমি তাকে বাঁচিয়ে নিও। এটা খাস ফজিলত কখন? ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর যদি কেউ 3 বার করে পড়িতে পারে, তাহলে যদি আরবিতে বলতে না পারেন দোয়াটা আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবিল কবর যদি বলতে না পারেন, তো এই কথাটা বাংলা ভাষাতে বলছেন আপনি, আল্লাহ জি কবর আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ কবর আযাব থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবর আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। এতখানি বলেন তাও যথেষ্ট। আরবিটা না পারেন এতখানি বলে দিলেন তাও যথেষ্ট। এবারে মাইয়াতকে কবরস্থানে নিয়ে গেলেন, দোয়া পড়ে দিলেন আপনি কবরস্থানে যাওয়ার, এবার আপনি মাইয়াতকে রাখবেন, কবরের ভিতরে রাখবেন। কি দোয়া পড়বেন ভাই বলেন সামনে থেকে? কবরে মাইয়াতকে রাখার দোয়া কি? জি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, শেষ বিদায় দোয়া। এরপর আর দেখা হবে না, এরপর আর দেখা হবে না। দেখা যদি হয় কিয়ামতের দিন হবে, আর দেখা হবে না রে, আর দেখা হবে না। এই বন্ধু, সেই দিন মা কাম দেবে না, বেটা কাম দেবে না, বেটি কাম দেবে না, ছেলে মেয়ে দুনিয়ার কেউ কাম দেবে না। এই দোয়াটা পড়া পর এই কথাটা বলবেন, কাহা আহবাব নে দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। आहा, কবরে রেখে দিলেন। এই সময়তে একটা ভাইরা দোয়া পড়েন, আপনার এলাকাতে আছে না নাই? যখন মাইয়াতটাকে থুবে দোয়া পড়ো যে, আছে এটা আছে, দোয়া পড়ো যে, এই দোয়া পড়ো যে এলান করতে হবে না। যারা যারা দেখলে আঞ্জর পাঞ্জরে আছে, যারা দেখলে ওরা নিজের মনে পড়বে, দোয়া পড়াও যে এটা বলতে হবে না। তাকে রেখে দিলেন, এবার তাকে মাটি দিতে হবে। মাটি দেওয়া দোয়া কি জি ভাই? মাটি দেওয়া দোয়া কি এবং মাটি দেওয়ার তারিকাটা কি আপনার এলাকাতে আছে কি নাই? যেমনি মাইয়াতটাকে জানাজা পড়া হইল, তেমনি মাটি দিবার লাগা মানুষ এত পাগল হয়ে থাকে যে কবরের পাঞ্জরে গোল হয়ে খাড়িয়ে যায়, আর যেমনি মাটি দেওয়া চালু করে ধাক্কাম ধুক্কি মনে হয় ওলিমা কুড়াইতে শুরু করে দেয়। আগতে বিয়া শাদী হয়তো আপনার দিকে সুরুজ মজিজ লাগতো, সুরুজ মজিজ লাগতো না? মানুষ যখন বেঁচে তখন মোড়ল রাখি কোথাও চকলেট কেনে কিনে ছিটিয়ে দিত, যা কুড়াগা তোর মনে ওতে লুলু পুতুকেরা মানুষ কুড়াইতো, লাগছে ওই খরিয়াত লিতে গেছে, ওখানে মাটি দিতে যায়নি। এরকম আছে? ভিড় লাগে কবরস্থানে যায়, আমি আগে দেবো, আমি আগে দেবো, আমি আগে দেবো, এরকম ভিড় লাগে না রে ভাই, না। কেন করবেন এরকম ভাই? নেকি লিতে গেছেন না আপনি জি। আল্লাহ রাসূল বলেছেন যারা মাটি দিলে, যারা প্রথমে জানাজা পড়লে তারা 1 কিরাত নেকি পেলে, আর যারা মাটি দিলে ওরা 1 কিরাত পাইলে। যে মাটিও দিলে জানাজাও পড়লে 2 কিরাত নেকি পাইলে, আর 2 কিরাত হলো মিসলে 2 উহুদ পাহাড় বলা হয়েছে। 2 উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে নিলেন আপনি, সুবহানাল্লাহ। তো ওই জায়গাতে যদি লুলুপুতি করেন আপনি পাইবেন? জীবনে পাইবেন না আপনি। মাটি দিবেন কেন করে? মাটি দেওয়া দোয়া নাই, যেটা একটা দোয়া মানুষেরা পড়ে, এটা সহিহ হাদিস থেকে নাই প্রমাণিত। মাটি দেওয়া দোয়া হলো শুধু বিসমিল্লাহ,
বিসমিল্লাহ বলে আপনি 3 খাবল মাটি দিয়ে দেন। প্রথমে মাটি দিবেন মাথার সামনে, দ্বিতীয় খাবল দিবেন মধ্যখানে, তৃতীয় খাবল দিবেন পার দিকে। ধরেন কবর এটা মাইয়াত সীতা আছে, প্রথমে মাথার দিকে 1 খাবল দিয়ে দিলেন, ফের হাঁটতে হাঁটতে আর 1 খাবল দিয়ে দিলেন, ফের হাঁটতে হাঁটতে পায়ের দিকে 1 খাবল দিয়ে দিলেন। আর হামারের দিকে কি করবো জানেন? হুড়াহুড়ির কারণে এই লিনু এই চালিয়ে দেন, এই লিনু এই চালিয়ে দেন, এই লিনু এই চালিয়ে দেন। না, এটা মাটি দেওয়ার তারিকা লয়। কেন এরকম করবেন আপনি মাটিতে? যে মাটি দেওয়া জরুরি লয়। 5000 মানুষ একটা মাইয়াতে আছে, একটা জানাজাতে আছে, 5000 মানুষের কি দরকার আছে মাটি দেওয়ার? কবর তো 1 বালিশ থেকে উঁচা করতে হবে না খুব। এবার আপনি 5000 মানুষ যদি মাটি দিতে যায় তো 1 কোমর মাটি কবর উঁচা হয়ে যাবে। ওই সময়তে কি করতে হবে? যতটি লোকের দরকার আছে মাটি দেওয়ার অতটি লোকই মাটি দিবে। বাকি লোক যারা মাটি দিতে পারলে না মনে করিয়েন না যে নেকি আমারকে হলো না। এখন তো ভাই মাটি দিচ্ছে আর বাড়ির দিকে ফুর, মাটি দিচ্ছে বাড়ির দিকে ফুর, মাটি দিচ্ছে বাড়ির দিকে ফুর, পাখির মতন উড়ে চলিচ্ছে। কে আপনাকে বলেছে যে মাটি দিয়ে ফৌরান চলে যেতে হবে বাড়ি? মাটি দেওয়ার পর বাড়ি পালাইতে হবে না, ওই মাইয়াতের লেগে আপনাকে মাগফিরাতের দোয়া করতে হবে। হ্যাঁ, কোন মানুষের দরকার আছে, পেশাব পায়খানা লেগেছে, চলে গেল, আলাদা কথা। আপনি উদ্ধার করতে গেছেন না তাকে, জি উদ্ধার করেন, ভালো করে উদ্ধার করেন। যতক্ষণ পর্যন্ত কাফন দাফন পুরা কমপ্লিট না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বাড়ি আসবেন না। এটা হলো সুন্নাত তারিকা, এটাই হলো আসল। আর একটা মানুষ ধোয়া ধরে লেগেছে, মুলবিরা তো দুয়া উঠিয়ে দিয়েছে, তারপর কবরস্থানে থেকে কি করব? ওই যে দুয়া মুলবিরা উঠায়নি, হাত তুলে দুয়াটা মুলবিরা উঠালছে, কিন্তু যেটা অরিজিনাল দুয়া আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল ঈমান, ওই দুয়াটা আপনাকে পড়তে হবে। আরবিতে না পড়েন তো নিজের ভাষাতে কহেন, আল্লাহ এই লোকটা যে মরেছে, নর কিংবা নারী হোক, আল্লাহ জি এর জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করো। আল্লাহ আল্লাহ কবরে যে হিসাব হবে, আল্লাহ কবরের হিসাবটা তুমি আল্লাহ আসান করো। আল্লাহ ঈমানের পরে তাকে তুমি কায়েম রাখো। নিজের ভাষাতে বাংলাতে এরকম ভাবে আপনি দোয়া করেন। আর মাটি দিলেন আর উড়ে গেলেন, মাটি দিলেন উড়ে গেলেন, এটা সুন্নাত তারিকা লয়, এটা হলো সুন্নাতের খেলাফ। আর একটা আপনার এলাকাতে আছে কিনা জানি না, ধরেন মেলাটি মানুষ আছে, কবর পর্যন্ত যেতে পারে না, এবার পাইচ্ছা থেকে বাইরে মাটি দিবে আর ওখান থেকে তখন টুয়ে দিয়ে কবরে পরে রাখবে। এরকম হয় মেলা জায়গাতে, হয় হয় কি হয় না? এটাও সহি লয়। মাটি পাইচ্ছা দিতে হবে না, কবরের উপরে দিতে হবে, এটাও গলত তারিকা, এটাও আমাদেরকে করতে হবে না। খুব ভাই আমার, এই সমস্ত জিনিস আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। কখন শিখবো রে ভাই? এগুলা তো আমাকে শিখার টাইমই নেই, শিখার সময় নেই, দুনিয়াদারিতে আমরা আগে আছি। আজ বলেন আপনার বেটা ইঞ্জিনিয়ার হবে, আপনার বেটা ডাক্তার হবে, আপনার বেটা মাস্টার হবে, আপনার বেটা মৌলানা হবে, আপনার বেটা অমুক পাইলট হবে, টিউশনের দরকার আছে না নেই? হানা বলেন, টিউশনের দরকার আছে না নেই? একটু মুখ খুলে কথা বলেন, টিউশনের দরকার আছে না নেই? বিনা টিউশনে আপনার বেটা কামিয়াব হইতে পারে না। কিন্তু মুসলমান রে, এই জীবনটা যখন শেষ হয়ে যাবে রে ভাই, জীবনটা 60 বছর 70 বছর জীবনটা যখন শেষ হয়ে যাবে, আমাদের নতুন ভাবে একটা কবরে জীবন যে শুরু হবে। ওই কবরের জীবনটার জন্য, কবরের জন্য কয়টা ছেলে মেয়েকে আমরা টিউশন দিই? টিউশন কি আমরা দিই? জীবনে আমরা টিউশন দিই না ভাই। ভাইরি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর একজন, আল্লাহ নবীর একজন সাহাবী, খুব নেককার সাহাবী, ওর সমান হাদিস কেউ মুখস্থ করতে পারেনি। ওই আবু হুরায়রা যখন মরছেন, চোখ দিয়ে পানি ঝরছে, সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ গো আবু হুরায়রা, ছেলে মেয়ে বলে কি মনে পড়েছে? ছেলে মেয়ে বলে কি মনে পড়েছে যে তোমার চোখ দিয়ে পানি ঝরছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি মরে যাব, আমার মত হয়ে যাবে রে, আমার মত বলে কোনো ডর নাই, মত বলে কোনো ভয় নাই, ছেলে মেয়ে বলে আমার মনে আসেনি, এই জন্য আমি কান্দি রে ভাই। আমার কাছে নিয়ে কি অল্প, আমার কাছে নিয়ে কি কম, আর আমার সফর হলো লম্বা, আমি কিয়ামতের এত লম্বা সফর কেমন করে কাটবো? যেই সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে দুনিয়াতে, সেই সাহাবী মরার টাইমে কাঁদছেন আর বলছেন, বেটা রে, আমার সফর হলো লম্বা, নেকি হলো কম, কেমন করে এত বড় সফরটা আমি কাটবো? আর আমি আপনি তো রাত দিন গুনাহতে ডুবে আছি। আমাকে আপনাকে কি করা দরকার? মা মরে গেছে, বাপ মরে গেছে, কোনোদিন জিয়ারত করতে গেছি? না।
যখন যখন কেউ মরে তখন তখন কবরস্থানে চলে গেলাম মাটি দেওয়ার জন্য, তাছাড়া আর মৌকা লাগে না, মৌকা লাগে না। না রে ভাই না, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদা কবরে চলে গেছেন, নানি কবরে চলে গেছেন, বিবি কবরে চলে গেছেন। মাঝে মাঝে দুদিনে, একদিনে, 5 দিনে, না পারবেন সপ্তাহ দিনে, না পারবেন মাসে, না পারবেন 2 মাসে, এই করে করে মুসলমান কবরস্থানে আপনি চলে যান। নবী বলেছেন কবরস্থানে তুমি যদি চলে যাও, কবরস্থানে যেতে গেলে তোমাকে মত বলে ইয়াদ হবে, মত তোমার স্মরণে থাকবে, গুনাহ থেকে তুমি পাপ বাঁচবে, গুনাহ থেকে তুমি বাঁচবে, পাপ থেকে বাঁচবে। এই জন্য তুমি মাঝে 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 কবরস্থান যাও, আর তোমার আত্মীয়রা যে কবরের ভিতরে শুয়ে আছে তাদের জন্য তুমি মাগফিরাতের দোয়া করো। রাসূলের হাদিস। কিন্তু কয়টা লোক আমরা যাচ্ছি ভাই? আমরা যাই না ভাই মুসলমান। বলার মেলায় কথা আছে, 10টা বেজে গেল, আমার টাইম কতক্ষণ আছে আমি জানি না। এবার আরো একটা কথা থাকলো এখানে, কবরে রাখা পর এবার কবরে তার সাথে কি হবে, কি সওয়াল করা হবে, কিভাবে জবাবটা দিবে, জবাব না দিতে পারলে তার ব্যাপারে কি হবে তার সাথে, এটাও কিন্তু একটা খুব বড় পয়েন্ট আর খুব বড় কথা। আজকে আমাদের পরীক্ষা যখন হয়, ম্যাট্রিকের পরীক্ষা, ইন্টারের পরীক্ষা বা বিভিন্ন রকমের যখন পরীক্ষা হয়, কোয়েশ্চেন কিন্তু গুপ্ত থাকে, সওয়াল যেগুলো থাকে লুকিয়ে থাকে, যেদিন পরীক্ষা দেব সেদিনই খুলবে, আর তার আমরা উত্তর কিন্তু লিখি। কিন্তু মুসলমান 1400 বছর আগে কবরে 3টা সওয়াল হবে, ওই 3টা সওয়াল 1400 বছর আগে আউট হয়ে গেছে, সওয়ালও আউট, জবাব আউট হয়ে গেছে। কয়টা লোক জানি সওয়াল 3টে, আর কয়টা লোক জানি যে জবাব কি হবে? কয়টা লোক জানি? জানি না আমরা ভাইরে। আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবার এই বিষয়তে কোনোদিন আলোচনা করব। তবে আমার পিছনে আরো 2 জন বক্তা আছে ভাই, তবে আমি আপনাদেরকে এতক্ষণ দিলাম, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতের জন্য ঈদগাহের এটা জালসা নাকি? ঈদগাহের জালসা না, ঈদগাহের জালসা। ঈদগাহ আমাদেরকে বানাইতে হবে। আল্লাহর নবীর জামানা তো ঈদগাহ ছিল, আর আল্লাহ নবীর জামানাতে যেখানে পুরুষরা নামাজ পড়তে গেছেন ওখানে মহিলারাও নামাজ পড়তে গেছেন। আপনাদের এলাকাতে আছে এরকম না নেই? না মা খালারা মসজিদে নামাজ পড়ে? কোথায় পড়েছেন ভাই? ঈদগাহতে। আলহামদুলিল্লাহ, এটা খুব খুশির কথা। এই ব্যবস্থা খুব কম সব জায়গাতে, মানে 100টার মধ্যে 1টা 2টাই পাওয়া যাবে, 100টার মধ্যে 1টা 2টাই পাওয়া যাবে। আল্লাহর নবীর জামানাতে ঈদগাহের ময়দানে মহিলারাও নামাজ পড়তে গেছিলেন। এবার ঈদগাহের মাঠে ওয়াজ হয় কি হয় না? খুতবা নামাজের আগে না পরে? কথা বলেন না জি ভাই? হ্যাঁ, কেউ কইছে আগে, হ্যাঁ নামাজের পরে হয়। খুতবাতে জুমার দিনে নামাজের আগে হয়, আর ঈদের দিনে পরে। এবার নবীর জামানা থেকে মাইক ছিল, মাইক ছিল ভাই, মহিলারা পিছন দিকে আর পুরুষের কাতার আগা দিকে। নবীজি খুতবা শুরু করলেন, আওয়াজ কিন্তু যাই না। নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো মহিলাদের কাছে। মহিলাদের পিন্ডালে চলে গেলেন, লাইনে চলে গেলেন। এবার নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন, কি? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেননা আমি নবী, জাহান্নাম আমাকে দেখা হয়েছে, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছি। আমি জাহান্নামের ভিতরে নজর করলাম, ওই জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী। এই জন্য মহিলারে তোমরা দান করো, সাদকা করো। দান সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এই কথাটা যখন বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা প্রশ্ন করে দিলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মহিলারা কোন এমন গুনাহ করে, কোন এমন পাপ করে যে পাপের কারণে জাহান্নামের আগুনে দেখেছেন? নবী বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে মাত্র 2টা গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। সে পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। 1 নম্বর গুনাহ হলো তুকসুরুনাল্লাহ আনা, তোমরা বেশি বেশি করে লান তান করো। আর 2 নম্বর গুনাহ হলো তাকফুরনালাশির, নিজের স্বামীর মালের তোরা নাশকরি করো। যতই মহিলারাকে খাওয়ান পিন্ধান,
একদিন যদি কমে যায় ই মিনসে ই ভাড়ুয়ার বাড়িতে এসে বউরে কোনোদিন সুখ শান্তি আমি কিন্তু পাইনু না, না শুকরি করেই বসবে। এই কারণে রাসূল বলছেন তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা দান করো। আহ, জালসা শুনতে যায় মানুষ টাকা নিয়ে যায়, ঈদগাহের ময়দানে নবী বলছেন দান করো। কি দান করবে? এ আমার মায়েরা খালারা শোনেন, হযরত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, মহিলারা দান করতে লাগলো। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই কেউ কানের খুলে দিয়ে দিলেন, কেউ গলার হার খুলে দিয়ে দিলেন, কেউ নাকমণি খুলে দিয়ে দিলেন, কেউ কানের বালি খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে গলার হার দিয়ে দিলেন, কে পার পায়াল দিয়ে দিলেন। যার কাছে যা গয়না গাঁঠি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। তাহলে ঈদগাহ নবীর জামানা তো ছিল, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। না থাকতে গেলে রাসূল বললেন যে ঈদগাহের মাঠে ওয়াজ করেছেন, এবং নবীজি বলেছেন মহিলা পুরুষরাকে বলেছে যে পুরুষরে তোমরা যেখানে নামাজ পড়তে যাবে ঈদ বকরীদের তোমাকে বহু বেটিরাকে নামাজ পড়তে নিয়ে যাও। মা খালারাকে বলা হয়েছে তোমার যদি ওড়নি না থাকে দোপাট্টা, তোমার অন্য বহিনের কাছ থেকে ডাবল আছে ধার করে তুমি নিয়ে যাও নামাজ পড়তে। নবীজি এতখানিও বলেছেন মহিলা রে, ঈদ বকরীদের সময়তে যদি কোনো মহিলার হাইজ মাসিক চালু হয়ে যায় তো রাসূল বলছেন তুমিও ঈদগাহে যাও। হাইজ মাসিক হয় তুমিও ঈদগাহে যাও। বলবেন হাজে মৌলানা হাইজ মাসিকের হালাতে তো নমাজ মাপ আছে। জি, নমাজ মাপ আছে। রাসূল বলছেন নমাজের টাইম খানে তোমরা কান্ধাতে কোনাতে হয়ে যাবে। আর রাসূল বলছেন যখন নমাজ শেষ হয়ে যাবে তখন তোমরা দোয়া দরুদ তাসবিহ তাহলিল জিকির আজকার করো আর ইমাম সাহেবের তোমরা খুতবা শোনো। এখনো ঈদগাহের ব্যাপারে আমরা জানতে